গুড মর্নিং ফ্রেন্ডস, টিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। এখন আমি আমার ছোট্ট সোনামাকে রেডি করছিলাম। ও কিন্তু দাদার কাছে রেডি হতে চলে গেল। চলো ওকে একটু দেখাই ও আজকে কি টিফিন নিয়েছে। চলো ওকে একটু বলতে বলি, দেখি ও তোমাদেরকে কি বলে আর কেমন করে রেডি হয়েছে। দেখো না কেমন করে রেডি হচ্ছে, দেখো চুল বেঁধে দিলে চুলটাকে টেনে খুলে ফেলে, বুঝলে। চলো দেখি ও কীরকম কী করছে, শুধু চলো দেখবে। চলো ওকে খাইয়ে দিয়েছি দুধ কর্নফ্লেক্স আর টিফিনে দিয়ে দেবো পটাটো ক্র্যাকার্স। চলো ও স্কুলে চলে যাক, তারপরে আবার আসছে। রেডি? কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে? আজ সোনামা কি পটাটো ক্র্যাকার্স নিয়েছে আর তার সাথে সন্দেশ নিয়ে নেবে, তাই তো? তোমার টিফিনটা পছন্দ? খুব। আচ্ছা সোনামা টাটা করে দাও একবার। গুড মর্নিং বলেছ, বলে দাও একবার গুড মর্নিং। আচ্ছা চলো টাটা সোনামা, আসতে দেখে দেখে। ম্যামের কথা শুনবি তো? কি শুনবি ম্যামের কথা? আর টিফিনকে হাত কিন্তু রুমালে মুছবি। কে তুই? দেবীপর্ণার সাথে বসবি? টাটা করে দেখো বিছনা পাটি সব কিন্তু পরিষ্কার করে দিলাম বাবার, দেখেছো? দেখো বন্ধুরা, পুরো জামা কাপড় সব বাইরে থেকে একটুখানি অল্প অল্প ভিজা ভিজা আছে, ওই জন্য দিয়ে দিলাম। এই যে বিছনা পুরো পরিষ্কার, এখানে একটা দুটো দিয়ে দিলাম, এখানে কিছুটা দিয়ে দিলাম, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। চলো হয়ে গেল, পরিষ্কার করে দিলাম বন্ধুরা। ঠিক আছে চলো এবার আমার বাড়ি যাব, গিয়ে তারপরে ওখানে ভিডিও তোমাদের দেখ। টাটা, আবার আসছি, দাঁড়াও। হ্যালো, দেখো আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, দেখেছো? বেরাবো, কিন্তু জিনিসটা পাবো কি না সেটাই সন্দেহ আছে। চলো এমনি একটু ঘুরে আসি আর রাস্তায় একটু গনু দাদাগুলোকে দেখে আসি। চলো, হ্যাঁ কেমন লাগছে বলো? নর্মাল করে সেজে নিয়েছি, চলো। আমরা কিন্তু পৌঁছে গেলাম, দেখেছো? গিয়েই তো সুন্দর করে মন্দিরের একটা ভিডিও বানিয়ে নিলাম। কি সুন্দর ঠাকুর মন্দির বন্ধুরা, খুব সুন্দর। আমাদের এখানে এই ঠাকুর মন্দির, এর পাশে আর একটাও আছে জানো, সেটা অবধি আর যাওয়া হয়নি। দেখো পাশেই হচ্ছে আবার আমার গনু দাদার পুজো। কি সুন্দরভাবে গনু দাদাকে সাজানো হয়েছে বন্ধুরা। এটা আমি আওয়াজটা দিতে পারলাম না, যদি কপিরাইট আসে এই কারণে, সেই জন্য কিন্তু আমি আওয়াজটা বন্ধ করেই দিয়েছি। এখানে কিন্তু খুব সুন্দর গণেশের মন্ত্র হচ্ছিল মাইকে, খুব ভালো লাগছিল জানো তো। আজকে চারি জায়গায় রাস্তায় রাস্তায় গণেশ পুজোর প্যান্ডেল। একটা জায়গা দিয়ে যে আমরা আসছিলাম না বন্ধুরা, রাস্তা থেকে এত সুন্দর সাজিয়েছে, চলো তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো গনু দাদার পাশেই কিন্তু সেই দোকানটা, যেই জন্য এত দূরে আসা, ডালপুরি আর আলুর পরোটা। এত দূর থেকে এসেছি কিন্তু এইটার জন্যই। এই ডালপুরি আলুর পরোটা কিন্তু এই দোকানের খুব নাম করা জানো তো। আর উল্টো দিকেই আছে কিন্তু হরগৌরী মিলন। দেখো কি বলবো বলো, মহাদেব আর আমাদের মা কালী দুজনেই রয়েছেন। একটু প্রণাম সেরে কচুরি নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমি বলছিলাম না, এত সুন্দর লাইটিং, এত সুন্দর সব কিছু সাজানো গণেশ পুজোর। এই দেখো কত সুন্দর, দেখেছো ঝাড়বাতিটা, কত সুন্দর সব কিছু সাজানো। চলো একটু ভেতরে যাই তোমাদেরকে নিয়ে, তোমরা একটু আমার সাথে তো তোমাদেরও দেখতে হবে বলো। তোমরা না দেখলে কি আমার ভালো লাগে? ওই জন্য আমি একটু কর্তামশাইকে বললাম তুমি একটু বাইরেটা দাঁড়াও, আমি একাই একটু ভেতরে যাই। এই জন্য আমি একটু ভেতরে গিয়ে এইটুকুই পেরেছি, যেইটুকু পেরেছি তুলতে সেইটুকুই তুলে এনেছি তোমাদের জন্য। খুব ভালো লাগছিল জানো তো। এই তো পুজো শুরু হলো বলো, এরপরেই আসবে বিশ্বকর্মা পুজো, তারপরেই হচ্ছে আমাদের মা দুর্গা পুজো। খুব খুব আনন্দ হচ্ছে জানো তো। এখনই রাস্তাঘাটে ভিড় ভাট্টা, লাইটিং ভীষণ ভালো লাগছিল। সন্ধ্যাবেলা তো আর অতটা দূর যাওয়া হবে না, নাহলে সন্ধ্যাবেলা আমার ছোট্ট সোনামাকে নিয়ে ঘুরে আসতাম। ছোট্ট সোনামা তো তখন স্কুলে ছিল, সেই ফাঁকেই আমরা বেরিয়েছিলাম একটু, বেরিয়ে কিন্তু এগুলো দেখেছি। খুব সুন্দর লাগছিল জানো তো। এই দেখো তোমাদের সাথে কিন্তু আমার সোনামাও দেখে নিল। এবার এত ঘুরলাম কিন্তু একটা আসল জিনিসই খাওয়া হলো না।
যেটা হচ্ছে চা। চায়ের মতন জিনিস আছে বলো? বন্ধুরা মিলেই বেরাই আর কর্তামশার সাথেই বেরাই। চা হচ্ছে সবথেকে দরকারি। কত রকমের বিস্কুট, কেক, চিপস কি না নেই দোকানটাতে, সব কিছুই রয়েছে। চলো ভাঁড়ের মধ্যে বা চুমুক দিই আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। ব্যাস চা খেয়ে সোজা বেরিয়ে পড়বো বাড়ির পথে। এই যে আমার কর্তামশাই কিন্তু আবার বিস্কুট ছাড়া চা খায় না, কিন্তু দোকানে যখন আমি চা খাই না বন্ধুরা, আমি কিন্তু বিস্কুটটা খাই না। এই দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির সামনে পুজোটা হচ্ছে, একদমই বাড়ির সামনে। চলো যেতে যেতে যেইটুকু তোমাদেরকে দেখানো গেল সেইটুকুই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আছে কিন্তু আর বাড়ি ঘরে কাজ শেয়ার হলো না বন্ধুরা। এই সেই টিফিন খেয়েই শুরু হবে কিন্তু লাগাতার রান্না। অবশ্য আজকে বেশি কিছু চাপের রান্না বান্না ছিল না। এই যে গল্প করলাম, এই যে আলুর পরোটা আর ডাল পুরি, আর তার সাথে ছিল ঘুগনি। আর ঘুগনির সাথে যে আলুগুলো দেখতে পাচ্ছ বড় বড়, ওইগুলো কিন্তু আলাদা করে আলুর দম দেওয়া হয়েছিল। আমার কর্তামা সেই দুটো মিক্সড করে দিয়েছে। আমি কিন্তু খেয়ে তারপরে বুঝেছি ব্যাপারটা, যে এত বড় বড় আলু কোথা থেকে এলো। এই হচ্ছে ব্যাপার। চলো এবার সোজা চলে এলাম রান্না বান্নাতে। ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছে বলে অত আর দেখালাম না বন্ধুরা। দেখেছো আমি কিন্তু সর্ষেটা সবসময় আগেই গুঁড়ো করে নিই, তোমাদেরকে বলেছি। তারপরে এটাকে বেটে নিয়ে সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেব। বলতে পারবে আজকে কী রান্না হচ্ছে? তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা। কালকে আমি বলেছিলাম না যে বোয়াল মাছ ভাজা রেখে দেবো, একটু সর্ষে বাটা দিয়ে খাবো, ওই জন্য কিন্তু বোয়াল মাছ ভাজাটাই চট করে রান্না করে ফেললাম। খুব তাড়াতাড়ি হয়ে গেল। ব্যাস একদিকে ভাত ফুটছে, একদিকে সর্ষের মধ্যে নুন, লঙ্কা, একটুখানি হলুদ, আর অবশ্যই আমি একটু মিষ্টি দিই। মিষ্টি দিলে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো। অনেকে তোমরা মিষ্টি খাও না, কিন্তু আমি কিন্তু মিষ্টি দিই। এই যে বোয়াল মাছ ভাজা, এদিকে টকবক করে গরম গরম ভাত ফুটছে। চলো ঝপ করে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো কিন্তু ফ্রিজে ছিল, বুঝতে পারছো বন্ধুরা, ওই জন্য কিন্তু দলা পাকিয়ে রয়েছে। আমি অনেকক্ষণই বের করে রেখেছিলাম, তারপরেও দেখলাম যে এ তো ছাড়ছে না, গরমে দিলে ছেড়ে যাবে। এই বলে তেলের ওপরে ছেড়ে দিলাম। ব্যাস এবার মাছের ঝোলও আমার রেডি হয়ে গেল। চলো এবার চটপট বাটিতে বেড়ে নিই। আমি কিন্তু বাটিতে বাড়ার পরে একটু সর্ষের তেল দিয়েছি। তোমরা কিন্তু অনেকে এই ঝোলের ওপরেও দাও, কিন্তু আমি মাছের ওপরে বেড়ে তার ওপর থেকে ঝোলটা ঢেলেছি। দেখেছো বন্ধুরা, এখানে কিন্তু আমার ফোনটা একটু হ্যাং হয়ে গেছে। আমি আগে বুঝতে পারিনি জানো তো, এডিট করার সময় দেখছিলাম যে এখানটা কিন্তু ফোনটা একটু হ্যাং করেছে। আচ্ছা, এই হ্যাং করার সময় বলে দিই, আজকে কিন্তু আমাদের রেসিপিতে ছিল গরম গরম সাদা ভাত আর সর্ষে বোয়াল। ব্যাস এটাই ছিল। বোয়াল মাছের ফাইনাল লুকটা তোমরা একটু দেখে নাও তো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বলো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটুকু এগোতে পারবো না। আমার সঙ্গে থেকো, আমাকে এগোতে তোমরা সাহায্য করো। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।